বলতে দেব বলছে যে আপনি হিরণের পাল্লায় পড়ে কাউন্সিলের জায়গায় চলে আসছেন, কি বলবেন? দেব বলেছে আপনি হিরণের পাল্লায় পড়ে কাউন্সিল আসেন চলে আসছেন, কি বলবেন? ওর এমনিতেই 2-3 দিন খুব টেনশন ছিল, প্রেসারও বাড়া ছিল। 23 তারিখ সকালে কি বলবেন, তারপরে সকালবেলা দেখার পরে স্বাভাবিকভাবে কথাবার্তার অসংলগ্ন খারাপ হচ্ছে এবং স্বাভাবিকভাবে এটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখাই ভালো। কালকে আপনাকে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চাইছে দেব? দেব কি তাহলে আপনাকে মুখ্যমন্ত্রী রূপে দেখতে চাইছে? দেব কাকে দেখতে চাইছে, কিভাবে দেখতে চাইছে সেটা তো আমার বিষয় নয়। বিষয়টা হচ্ছে দেব যে কাণ্ডটা করেছে সেই কাণ্ডটা আমি এক্সপোজ করে দিয়েছি। এক্সপোজ করে দেওয়ার কারণে দেব বুঝেছে যে প্রচারের শেষ দিনে ওর ড্যামেজ হয়ে গেছে। ও যদি এই ধরনের কথা বলে থাকে সেটা ওর ড্যামেজ রিপেয়ারিং করার জন্য। কিন্তু সবাই জানে তৃণমূল কোনো রাজনৈতিক দল নয়। আমি তো ওই দলটা অনেকদিন করেছি। ওই দলে একটাই পোস্ট আর সব ল্যাম্প পোস্ট। এই দলটা কর্পোরেটের মতো একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি। যেমন রমানাথ গোয়েঙ্কা ছিলেন, মারা যাওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কা চেয়ারম্যান হয়েছেন, সঞ্জীব গোয়েঙ্কার ছেলে এখন এমডি। তৃণমূলও তেমন, মমতা ব্যানার্জি মালিক আর তার ভাইপো হচ্ছে ম্যানেজিং ডাইরেক্টর। স্বাভাবিকভাবে দেব কি বললো না বললো, কাকে চাইলো না চাইলো, তার সঙ্গে বাস্তব বা রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকের যে মিটিংটা করলেন সেটা অপর্ণা মৌলিক চেয়ারম্যানের বাড়ির সামনে, কি বার্তা? অপর্ণা মৌলিক মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে অবৈধভাবে চাকরি বেচেছেন, অবৈধভাবে চাকরি বেচেছেন এবং তার বাড়িতে ইডি রেড হয়েছে। এবং অয়নশীলের বাড়িতে যে ওএমআর সিটগুলো পাওয়া গেছিল তাতে কামারহাটি পানিহাটির সাথে সাথে বরানগর মিউনিসিপ্যালিটিরও রিক্রুটমেন্ট স্ক্যামের চাকরি লিস্ট পাওয়া গেছে। দমদম দাওয়াইয়ের বার্তা দিয়েছেন প্রকাশ্য মঞ্চ থেকে গতকাল মদন মিত্র, কি বলবেন? মদন মিত্র দমদম দাওয়াইয়ের বার্তা দিয়েছেন। ওনার কথার উত্তর দেওয়া আমার উচিত নয়। উনি নন্দীগ্রামে 21 সালে গিয়ে বলেছিলেন মমতা ব্যানার্জি যদি না জিততে পারে তাহলে আমার এইটুকু থাকবে, এইটা বাদ চলে যাবে। নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হেরেছেন, কিন্তু ওনার এটাও আছে আর এটাও আছে। রাজীব বন্দ্যোপাধ্যায় গেছিলেন, বিক্ষোভের মুখে পড়েছে নন্দীগ্রামে। বিক্ষোভ টিক্ষোভ কিছু হয়নি, সবে সন্ধ্যা, রাত্রি এখনো বাকি আছে। ওদের মালিককে আমি হারিয়েছি আর অভিজিৎ গাঙ্গুলিকে 2.5 লাখ ভোটে আমি জেতাবো। শেষ প্রশ্ন, অর্জুন সিং সহ প্রাণনাশের হুমকি, অর্জুন সিং প্রাণনাশের হুমকি তাকে প্রাণনাশ করা হবে। সোমনাথ শ্যামরা, সুবোধ অধিকারীরা অনেকদিন ধরেই অর্জুন সিংকে টার্গেটে রেখেছে। সেই কারণে ভারত সরকারের MHA থেকে তাকে জেড ক্যাটাগরির প্রোটেকশন দেওয়া আছে। অর্জুন সিংকে সাবধানে থাকতে, সতর্ক থাকতে আমি অনুরোধ করব। খালি 2টোর সময় ওপারে শুধু মহিলা জমায়েত করবো, চলো। তারপরে বেরিয়েছে লাদুরিয়া, সন্ধ্যায় হাড়োয়া। গতকাল দুটো সভা করেছে মুখ্যমন্ত্রী, আজকে র্যালি করে কি বলবে? দমদম লোকসভা কিন্তু গতকাল দুটো র্যালি, গতকাল পুলিশ ছিল, মানুষ ছিল না। আজকে আমরা 2 কিলোমিটারের দূরে সভা করলাম, ওটাতে 4-5 হাজার ছিল, এটাতেও নাই করে 1.5-2 হাজার হয়ে গেছে এত রাত্রে। সব লোকাল লোক, ভোটার্স। মমতা ব্যানার্জির কালকের প্রোগ্রাম ছিল আর্টিফিশিয়াল, বিজেপির প্রোগ্রাম হচ্ছে ন্যাচারাল। দমদম লোকসভা পার্টি
না না ধরতে আমরা খুলে দিয়েছি